চরম অহংকার আর দাম্ভিকতার উপর ভর করেই অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠা একজন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সমস্ত অনিয়মকে করেছে নিয়ম আর নিয়মকে করেছে অনিয়ম। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে তো স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। সোমবার নানা নাটকীয়তার পর পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা যখন সামরিক হেলিকপ্টারে উঠে গেছে তখন ভারতের এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করা হয়েছিল, যে মেসেজে বলা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি, আপনি কিছু শুনেছেন কিনা। সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসের সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক শ্রুতি পটনায়কও এই কথাটাই বলেছেন একদম চাঁচাছোলা ভঙ্গিতে। তিনি বলেছেন শেখ হাসিনা যেখানে খুশি সেখানে চলে যাক, ভারতে না এলেই হলো। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ডক্টর পটনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দিবে, জানাচ্ছেন শ্রুতি পটনায়ক। অফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত, যিনি কিনা আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ, তিনি এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, 1975-এ যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধীর সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। সে সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটি ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না, এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে। আর শেখ হাসিনা তসলিমা নাসরিনও নন যে দিল্লির পুলিশের পাহারায় শহরের কোনো ফ্ল্যাটে তাকে রাখা যাবে। আর এই সিদ্ধান্তের জিওপলিটিক্যাল রিস্কটাও অনেক বেশি, সেটাও মাথায় রাখতে হবে।